হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওই আমি কিন্তু আলোচনা করতে চলেছি 2026 সাল আসছে, নতুন বছর আসছে। 2025 সালকে বিদায় জানিয়ে 2026 সালের শুভাগমন হতে চলেছে। তাহলে 2026 সালটা কেমন যাবে, আপনার জন্মরাশিটি যদি জানেন তাহলে অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। 2026 সাল নতুন বছর আপনার জন্মরাশি অনুযায়ী কি ফল আপনি লাভ করবেন, কতটা ভালো কতটা খারাপ, বিস্তারিতভাবে আজকের ভিডিওয়ে আলোচনা কিন্তু হতে চলেছে। আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক যে কোনো ক্ষেত্রে আপনি কি ফল লাভ করবেন, কখন সতর্ক থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন, চলুন আমরা আজকের ভিডিওয়ে বিস্তারিতভাবে তুলে ধরি। আজকে আমরা আলোচনা করব মীন রাশি বা পাইসেস সাইন। যদি মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 2026 সালে আপনাদের জীবনে কোনো একটা বড় সুযোগ আসতে চলেছে, যেখানে আপনি বিজনেসের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন। তবে সতর্কতা আপনাকে কিন্তু রাখতে হবে, একটু রিস্ক আপনাকে কিন্তু নিতেই হবে। আমরা প্রথমেই স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। মীন রাশির মানুষ আপনি হয়ে থাকলে স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল কিন্তু 2026 সালে আপনি পাবেন। তবে কখনো কখনো আপনাদের ফলাফল কিছুটা খারাপের দিকেও যাবে। যারা মীন রাশির মানুষ আছেন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে শনির কিন্তু অবস্থানের উপর ভিত্তি করে বলতে হয় যে স্বাস্থ্যের জন্য খুব ভালো, এটা আমরা কখনোই বলবো না। কারণ শনি আপনাদের যে সমস্যা শরীরের দিক থেকে, বিশেষ করে বাতজনিত কোনো সমস্যায় আক্রান্ত করতে পারে। কোষ্ঠকাঠিন্য, গ্যাস, পেট এই ধরনের সমস্যা আনতে পারে। অলসতা, ক্লান্তি এগুলো কিন্তু আসবে। এই বছর মীন রাশির মানুষদের মাঝে মধ্যেই রবি এবং মঙ্গলের মতো গ্রহগত যে অশুভ প্রভাব, যার ফলে আঘাতের সমস্যা আছে। আপনাদের বৃহস্পতির একটা নেগেটিভ জায়গা থেকে বের করার জায়গা কিন্তু তৈরি করে দেবে। বৃহস্পতি বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে। এই ক্ষেত্রে স্বাস্থ্যের একটা ভালো জায়গা আপনি কখনো পাবেন, কখনো পাবেন না। তবে আপনাদের ক্ষেত্রে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, বৃহস্পতি কিন্তু অবশ্যই ভালো ফল স্বাস্থ্যের দিকে টেনে আনবে। মীন রাশির মানুষদের 2026 সাল বিশেষ করে 5টা মাস আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো থাকবে, আর বাকি 7টা মাস মিশ্র। বছরের শেষ 2টো মাস স্বাস্থ্যের জন্য বিশেষভাবে নাজুক। তবে ইতিমধ্যে যদি আপনি পেট বা বুকের সমস্যায় ভুগছেন, অনিদ্রা বা অস্থিরতা, কোমর বা পায়ের নিচের কোনো অংশ সমস্যায় রয়েছে, তাহলে সতর্কতা মেনটেন করুন, ডাক্তারি পরামর্শটা নিয়ে চলার চেষ্টা করুন। আমরা আলোচনা করব শিক্ষাগত ক্ষেত্রে যারা আছেন, যারা শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে বেশ ভালো কিন্তু বছরটা। 2026 সাল শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য ভালো থাকবে। স্বাস্থ্যের দিক থেকে এই বছরটাই অনেক ভালো কিছু ঘটবে। পড়াশোনায় আপনার পারফরম্যান্স চমৎকার হবে। একই সাথে উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে জানুয়ারি থেকে 2 জুন 2026 পর্যন্ত আপনাদের চতুর্থ ঘরে। যদিও বৃহস্পতির এই অবস্থান খুব একটা শুভ নয়, তবুও এটা আপনাকে কোনো না কোনোভাবে পড়াশোনায় সহায়তা করবে। আর এটাও সম্ভব যে আপনার চারপাশের পরিবেশ ভালো নাও হতে পারে, তবে আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি আপনার বিষয়গুলিতে মনোনিবেশ করতে পারবেন। মীন রাশির মানুষদের ক্ষেত্রে 2026 সাল 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতির এই অবস্থান খুব ভালো। কারণ আপনাদের ক্ষেত্রে এই সময়টাই প্রথম এবং কর্মঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের পঞ্চম ঘরে উচ্চ অবস্থানে থাকছে। প্রাথমিক শিক্ষা বা উচ্চ শিক্ষা যারা নিচ্ছেন তাদের জন্য সাকসেস কিন্তু হবেই হবে। পেশাদার কোর্স অধ্যয়ন করছেন তাদের জন্য ভালো। তবে 31 অক্টোবর 2026 পরের সময়কালটা বৃহস্পতি মীন রাশির শিক্ষার্থীদের সাহায্য করবে না। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চাইছেন তাদের জন্য অনুকূল। তবে স্বাস্থ্য ভালো থাকবে। বছরটা পড়াশোনার জন্য পজিটিভও হবে, শুধু আপনাকে ওয়েট করতে হবে। চলে আসবো ব্যবসা। মীন রাশির মানুষ ব্যবসা করছেন, তাহলে কিন্তু মিশ্র ফল এই বছরে পাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নিতে গেলে হবে না, কারণ এই সময়টাই আপনাদের ক্ষেত্রে ব্যবসায় মন্দা মাঝে মধ্যে আসবে, কাজ অনেকটা ধীর হয়ে যাবে।
যে কোনো কাজে প্রচেষ্টার জন্য একটু বেশি সময় লাগবে, প্রচেষ্টা লাগবে, তা সত্ত্বেও কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না। বুধ গ্রহের কথা বলতে গেলে এই বছর বুধের অবস্থান আপনাকে ব্যবসায় গড় ফল দেবে। শনি রাহুর অনুকূল অবস্থানে না থাকার কারণে আপনাকে ঝুঁকি নেওয়াটা এড়াতে হবে। বিশেষ করে যদি আপনার ব্যবসা দূরবর্তী স্থানে কোনো সংযুক্ত থাকে তাহলে সতর্ক থাকুন। যাদের ব্যবসা কোনোভাবে বিদেশের সাথে সম্পর্কিত অথবা আমদানি রপ্তানির সাথে সম্পর্কিত, তাদের বলবো আপনি কিছুটা অসন্তুষ্ট দেখবেন, কারণ এই সময়টাই বছরের কিছুটা মাস আপনার পক্ষে, আবার কিছুটা মাস আপনার পক্ষে নয়। তাহলে ঝুঁকির জায়গাটা খুব সাবধানতার সাথে নিন। 2 জুন পর্যন্ত বৃহস্পতি আপনাদের কর্মফল দ্বাদশ ঘরে দৃষ্টিপাত করবে। এই সময় যদি আপনি বৈদেশিক ক্ষেত্রে সতর্কতার সাথে এগিয়ে যান সেটা ভালো হবে। 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত সময়টা আপনাদের জন্য ব্যবসার ক্ষেত্রে দুর্দান্ত ফলাফল নিয়ে আসবে। এক্ষেত্রে বলবো আপনি কিছু ভালো চুক্তি করতে পারেন, আপনার নতুন কিছু করার চেষ্টা করা এড়ানো উচিত। 31শে অক্টোবরের পরে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। ফলস্বরূপ আপনাকে ব্যবসায়িক ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, লাভ কমে যাবে। আর 2026 সালে আপনি যদি সতর্কতা অবলম্বন করেন, পরিস্থিতিগুলো ভালোভাবে পরিচালনা করেন, তাহলে আপনি ব্যবসায় একটা ভালো ফল পাবেন। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্যারিয়ার কেমন যাবে? আপনাদের ক্যারিয়ারের দিক থেকে চাকরি ক্ষেত্রে যদি আমরা দেখি, বেশিরভাগ সময় কেতু আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে, যেটা এক্ষেত্রে শুভ ফল দেবে। এক্ষেত্রে যদি আপনি কঠোর পরিশ্রমের সাথে সময় মতো কাজগুলো সুসম্পন্ন করেন, আপনার নৈতিক কর্তব্যের পাশাপাশি অফিসের নিয়মগুলো অনুসরণ করেন, তাহলে আপনি সিনিয়রদের চোখে আপনার স্থান তৈরি করে ফেলবেন। এই সমস্ত কিছুই কিন্তু আপনার পক্ষে সহজ হবে না, তবে কঠোর পরিশ্রম করতেই হবে। যদি কঠোর পরিশ্রমকে ভয় না পান, তাহলে আপনি অবশ্যই সাকসেস পাবেন। আর এই বছর বৃহস্পতি আপনার চাকরি ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত চাকরি ক্ষেত্রে বৃহস্পতি খুব বেশি সাহায্য করতে সক্ষম নয়, তবে 2 জুন থেকে 31শে অক্টোবর আপনাদের ক্ষেত্রে অবশ্যই চাকরির জায়গাটায় অবস্থানটা শক্তিশালী আর আয়ও বৃদ্ধিপ্রাপ্ত হবে। 31শে অক্টোবরের পরে অবশ্যই আপনাদের বৃহস্পতি ষষ্ঠ ঘরে প্রবেশ করবে। যদি সঠিক পদ্ধতিতে কাজ করেন তাহলে শুভ ফল আপনি নিশ্চিতভাবেই পাবেন। তাহলে বৃহস্পতির উপস্থিতি ভালো, কখনো খারাপ, তাহলে আপনাদের ক্ষেত্রে শুধু ওয়েট করতে হবে। চাকরি ক্ষেত্রে কিছু নতুন পথ অবলম্বন করতে হতে পারে। আমরা চলে আসব অর্থ। মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে অর্থনৈতিক দিক থেকে আপনাদের জন্য মিশ্র ফল। লাভ ঘরের অধিপতি শনির অবস্থান খুব একটা ভালো নয়, আর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই অবস্থান কখনো ভালো কখনো খারাপ। আর আপনাদের ক্ষেত্রে সম্পদের গুরু বৃহস্পতি বছরের শুরু থেকে 2 জুন 2026 পর্যন্ত আর্থিক জীবনে আপনাকে খুব বেশি সাহায্য করবে না। 2 জুন থেকে 31শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনার ভালো আয় করাবে, এক্ষেত্রে আপনার আর্থিক অবস্থার উন্নতি করাবে। 31শে অক্টোবর 2026 সালের পরে বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে চলে গেলে সেখান থেকে আপনার সম্পদ ঘরে দৃষ্টি দেবে। আর ষষ্ঠ ঘরে বৃহস্পতির উপস্থিতি অনুকূল হবে না, তবে সম্পদ ঘরে দৃষ্টি থাকার কারণে আপনি কিন্তু কঠোর পরিশ্রমের ভিত্তিতে আপনার আয়টা বাড়াতে পারবেন। মীন রাশির মানুষ আপনি হয়ে থাকলে 2026 সাল বেশিরভাগ সময়টাই আর্থিক জীবনে বৃহস্পতি আপনার পক্ষেই কাজ করবে, তাই আর্থিক জীবনে চিন্তার কোনো কারণ থাকছে না। আমরা চলে আসব আপনাদের প্রেম জীবন কেমন যেতে পারে। আপনার যদি মীন রাশি হয়ে থাকে তাহলে প্রথমেই এক কথাই বলতে পারি, প্রেম জীবন অনুকূল। এই বছর আপনাদের পঞ্চম ঘরে কোনো দীর্ঘমেয়াদী নেগেটিভ প্রভাব পড়ছে না। 5 ডিসেম্বর 2026-এর পরে রাহু কেতুর প্রভাব আপনার প্রেম জীবনে সমস্যা তৈরি করবে, কিন্তু তার আগে কোনো সমস্যা সৃষ্টি করবে না, তাই প্রেম জীবন যথেষ্ট পরিপূর্ণ থাকবে। যদি আপনি অবিবাহিত হন তাহলে এই সময়ে আপনার বিশেষ কারোর সাথে দেখা হবে, সেই ব্যক্তি আপনার প্রকৃত প্রেমিক প্রেমিকা হতে পারে।
তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন। আপনার প্রতি সত্যিকারের একটা ভালোবাসা তৈরি হবে। প্রেমকে বিবাহে রূপান্তরিত করার চেষ্টা করলে সফল হবেন। যাদের ক্ষেত্রে বলবো প্রেম বিবাহের যোগ রাশিতে রয়েছে বা আপনাদের জন্মচাটে আছে, এই সময়কালটা তাদের জন্য সব থেকে বেশি অনুকূল। 31শে অক্টোবরের পরের সময়কালটা কিছুটা খারাপ। বৃহস্পতি আপনাদের উপর আশীর্বাদ করবে না, তাই এই সময়ে সম্পর্কজনিত ক্ষেত্রে উৎসাহটা একটু কম কিন্তু দেখতে পাবেন। চলে আসবো বৈবাহিক জীবন। যারা বৈবাহিক জীবনে রয়েছেন, বিবাহযোগ্য হয়ে গেছেন বা বিবাহ করেছেন, তাদের কিন্তু অবশ্যই বলবো এই সময়টাই 2 জুন পর্যন্ত সময়টা বিবাহের ক্ষেত্রে খুব ভালো নয়। 2 জুন থেকে 31শে অক্টোবরের সময়টা বিবাহ এবং বাগদানের জন্য ভালো। আপনাকে বলতেই পারি যে এই সময়ে আপনার প্রথম ঘরের প্রতি পঞ্চম ঘরে বসে লাভের ঘরে দৃষ্টি দেবেন। এই পরিস্থিতিতে এই সময়কালটা আপনাদের জন্য বিবাহ এবং প্রেমের বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এছাড়াও বাগদানের জন্য সময়টা শুভ। 31শে অক্টোবরের পরে বিবাহ সম্পর্কিত বিষয়গুলির জন্য বৃহস্পতি অবস্থান দুর্বল। সহজ কথায় যদি আপনার বাগদান 31শে অক্টোবরের আগে হয়ে থাকে তাহলে আপনার বিবাহ সম্পন্ন হবে, তবে সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা কিন্তু কম। 2026 সালের মাত্র 5টা মাস বিবাহের জন্য খুব ভালো। মীন রাশির মানুষদের 2026 বিবাহিত জীবনের জন্য কিছুটা দুর্বল। শনির সপ্তম দৃষ্টি সারা বছর ধরে আপনার সপ্তম ঘরে। এই পরিস্থিতিতে ছোট জিনিস কিন্তু বড় আকার ধারণ করবে। কিছু সমস্যা আপনার সামনে আসবে। এক্ষেত্রে ছোটখাটো সমস্যাগুলো অবিলম্বে দূর করা আপনার জন্য ভালো। যাই হোক, যেখানে প্রেম এবং স্নেহ থাকবে সেখানে জেদকে প্রাধান্য দেওয়া উচিত নয়। সুতরাং এই বছরটা বিবাহের জন্য বেশ ভালো, যদিও আপনাকে বৈবাহিক জীবনকে প্রেমময় রাখার জন্য কিছুটা চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা আলোচনা করব পারিবারিক জীবন। মীন রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক জীবনের দিক থেকে সাধারণত ভালো ফল আপনি লাভ করবেন। আর এই বছরটা আপনাদের বাড়ি এবং পরিবারের পরিবেশ কিন্তু একই থাকবে। কঠিন পরিস্থিতি আসবে যে এবং যাবে, তবে তা সত্ত্বেও পরিবারের পরিবেশ কিন্তু একই থাকবে। আপনাদের ক্ষেত্রে মঙ্গল দ্বিতীয় ঘরে কর্তাও, তো এই ক্ষেত্রে কোনো সমস্যার যে খুব একটা অবস্থান তৈরি করবে তা নয়। তবে আপনাদের ক্ষেত্রে বলব 15ই জুলাই 2025 এবং 2 জুন থেকে 31শে অক্টোবর এই সময়কাল বৃহস্পতির শুভ অবস্থান আপনি বাড়ি এবং পরিবারে একটা ভারসাম্য রাখতে পারবেন। পারিবারিক পরিবেশ উন্নত হবে। 31শে অক্টোবরের পরে বৃহস্পতির নবম দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ছে, যে কারণে পরিবারের শুভ ঘটনা ঘটবে, সম্পর্ককে শক্তিশালী করবে। সামগ্রিকভাবে 2026 সালের জানুয়ারি থেকে 2 জুন পর্যন্ত পারিবারিক পরিবেশ গড় থাকছে এবং তারপরে পরিবেশ উন্নত হচ্ছে। মীন রাশির মানুষদের 2026 সাল অবশ্যই পারিবারিক জীবনের জন্য একটা মিশ্র ফল থাকছে। বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত চতুর্থ ঘরে বৃহস্পতির উপস্থিতি আপনাদের কিছু ছোটখাটো সমস্যা আসবে, তবে সেগুলো আপনার সমাধানও হয়ে যাবে। আমরা কিন্তু আলোচনা করব বাড়ি, সম্পত্তি আর গাড়ি, 3টে জিনিস মীন রাশির মানুষদের ক্ষেত্রে কতটা ভালো ফল দিতে পারে। দেখুন, জমি, সম্পত্তি এবং যার মন যাই বলি না কেন, এই বছরটাই আপনাদের মাঝারি ফল দেবে। জমি এবং ভবন কেনার ক্ষেত্রে এই বছরটা আপনাকে সমর্থন বা বিরোধিতা কোনোটাই করবে না। যদি আপনি সম্পত্তি কেনার জন্য অর্থ সঞ্চয় করে থাকেন তাহলে আপনি এখন জমি বা প্লট কিনতেই পারেন, তবে যে কোনো বিরোধ মুক্ত জমি বা প্লট আপনাকে কিনতে হবে। একই সাথে যদি আপনি সম্পত্তি বিক্রি করতে চান তাহলে এমন কাউকে বিক্রি করুন যার স্বচ্ছতা যার মধ্যে রয়েছে, কারণ অর্থের লোভে ভুল ব্যক্তির সাথে কোনো এগ্রিমেন্ট করতে যাবেন না। কিছু ক্ষেত্রে বিশ্বাসভঙ্গতার জায়গা কিন্তু তৈরি হতে পারে। এই বছরের বেশিরভাগ সময় রাহুর দৃষ্টি আপনাদের চতুর্থ ঘরে, এক্ষেত্রে প্রতারণামূলক লেনদেনগুলো এড়াতে হবে। এই বছর জমি এবং ভবন সম্পর্কের ক্ষেত্রে কোনো বড় সমস্যা নেই, তবে সতর্কতা কিন্তু রাখতে হবে। যানবাহনের দিক থেকে যদি দেখি তাহলে বছরটা যথেষ্ট ভালো, কারণ শুক্রের গোচর বছরের বেশিরভাগ সময় আপনাদের জন্য ভালো। চতুর্থ ঘরের অধিপতি বুধও আপনাকে গড় ফল দেবে, যেখানে বছরের প্রথম মাসগুলিতে বৃহস্পতির অবস্থান আপনার জন্য ভালো নয়, তবে পরবর্তী মাসগুলিতেই এটা আপনাকে সাহায্য করবে। আর এই পরিস্থিতিতে যানবাহনের আনন্দ পেতে কোনো সমস্যা কিন্তু
হবে না। তবে প্রতিকার কি করবেন? মীন রাশির মানুষদের ক্ষেত্রে বলবো, যদি পারেন গুরুজন এবং শিক্ষকদের একটু সেবা করবেন। আর অনিদ্রার ক্ষেত্রে বলবো, বালিশের নিচে একটু মৌরি আর চিনি রেখে ঘুমাতে পারেন, সেটা ভালো ফল আপনাকে দেবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।